এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে দানের মহিমা কোনোদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। আসসালামু আলাইকুম। যারা দেখছেন বা শুনছেন সবাইকে জানাচ্ছি 16 ডিসেম্বর আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের সাথে। 9 মাস যুদ্ধ করার পরে আমাদের বাঙালি জাতি অর্জন করে স্বাধীনতা দিবস। আমাদের দামাল ছেলেরা, আমাদের শ্রমিক, কৃষক, আমাদের ছাত্র জনতা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করে, আর আমাদের এই বিজয় ছিনিয়ে আনে। তবে এখন আমরা স্বাধীন দেশে বাস করি ঠিকই, কিন্তু আবারও আমাদের স্বাধীনতা হস্তক্ষেপ করার জন্য আবারও একটি জাতি, একটি মহল উঠে পড়ে লেগেছে। আবারও আমাদের স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা চায়নি, যারা চায়নি যে আমরা স্বাধীনতা অর্জন করি, আমরা স্বাধীন হই, সেই কুচক্রী মহল আবার আমাদের লাল সবুজের পতাকার মধ্যে থাবা দিচ্ছে। তাদের যে নখের থাবা আমাদের লাল সবুজের পতাকার মধ্যে তারা তাদের নখ বসাচ্ছে। তো তারা কখনো সফল হবে না। একজন বাঙালি জীবিত থাকতে কখনো বাংলার স্বাধীনতা কখনো নষ্ট হতে দেব না। আমরা এই দেশ অনেক কষ্ট করে স্বাধীন করেছিল আমাদের বাপ দাদারা। তবে এই দেশকে এখন আর কেউ স্বাধীন দেশ বলছে না, কিন্তু আমি বলবো, কারণ আমার বাবা এই স্বাধীন দেশ নিয়ে অনেক গল্প করতেন, আমাদের সাথে অনেক গর্ব করে বলতেন আমরা স্বাধীন দেশে বাস করি। তো যেই চক্র আমাদের দেশকে, আমাদের সুন্দর দেশটাকে নষ্ট করছে, তারা যে স্বাধীনতার কথা বলছে সেটা আসলে স্বাধীনতা নয়, সেটা হলো পাগলের পাগলামি। ছাগলে কি না খায়, পাগলে কি বলে, সেরকম একটা স্বাধীন তারা বলছে, কিন্তু এটা আমরা মেনে নিব না। আমরা একজন বাঙালি জাতি থাকতেও কখনো আমরা এই ধরনের পাগল ছাগলের স্বাধীনতাকে আমরা মেনে নেব না, কারণ স্বাধীন করা এত সহজ ব্যাপার নয়। 9 মাস যুদ্ধের পরে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল, হাজার হাজার বীরাঙ্গনা হয়েছিল। সেই স্বাধীনতাকে আজকে তারা নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। তাই আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমাদের কষ্ট অর্জিত স্বাধীনতা যেন বিফলে না যায়। আমরা এখনও বলবো আমরা স্বাধীন, তখনও বলবো আমরা স্বাধীন। তবে আমরা 71-এর 16 ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হয়েছে। একটাই কথা, আমাদের দেশ একবারে স্বাধীন হয়েছে, দ্বিতীয় কোন স্বাধীনতা আমরা মেনে নেব না। তো সবাই ভালো থাকেন, সবাই যে যেখান থেকে পারেন নিজের মতো করে স্বাধীনতা উদযাপন করেন। বিদেশে প্রবাসে যারা আমাদের ভাই বোনেরা আছেন, আপনারা নির্দ্বিধায় স্বাধীনতা দিবস পালন করেন, আর আমাদের জন্য একটু দোয়া করেন। আমরা যেন সামনের বছর আমরা যেন স্বাধীনতা দিবস পালন করতে পারি, সেই জন্য আমাদের জন্য একটু দোয়া করেন। আর আমাদের দেশটা যেন আবারও সুন্দর হয়ে যায়, আবারও যেন গরিব দুঃখীরা খেতে পারে, আবারও যেন মানুষের মুখে হাসি ফুটে, সেই প্রত্যাশা রেখেই আমি আমার ছোট্ট কথা শেষ করছি।
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই দেশের সাথে থাকেন। আগে আমার মা, পরে হলো আমার দেশ মা। আমি আমার মাকেও ভালোবাসবো, আমার দেশকেও ভালোবাসবো। আসুন আমরা সবাই দেশের গান করি, দেশকে ভালোবাসি এবং দেশের সাথে থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।